সুনির্দিষ্টভাবে একটাই বলি, শিল্পী সমিতি যেহেতু আমি বলি শিল্পী সমিতি তো একটা, এখানে আমাদের কোনো ফান্ডিংয়ের ব্যবস্থা নাই, মানে ফান্ডিংটা আমি 10-12 লাখ টাকা রেখে যাচ্ছি। আমি আশা করব, কারণ এখানে আপনি দেখেন যে এখন ফিল্ম কমার্শিয়াল ছবি হয় না, আমরা তো কমার্শিয়াল ছবির আর্টিস্ট, তো যেহেতু ছবি কম হয় সেহেতু এই শিল্পীগুলো অনেক অর্থনৈতিকভাবে অনেকে অসচ্ছল, স্বাভাবিক কারণ, যাদের মূল পেশা ছিল এটা, তো যাতে এই ফান্ডটা তারা রিচ করতে পারে। হ্যাঁ, আর যারা সিনিয়র্স তাদের সম্মানটা, তারা সম্মান চায়, সমসাময়িক ভালোবাসা চায়, যারা ছোট তারা স্নেহ চায়। এই তিনটা জিনিস আমাদের, এই তিনটাই তো ক্যাটাগরি। সিনিয়র্স আমাদের যারা কিংবদন্তি, আমাদের সমসাময়িক, সিনিয়রদের সম্মান দিবে। আমরা যারা ইয়াং আমাদের একটু ভালোবাসা চাই, আমরা যারা এই প্রজন্ম আমাদের ছোটদেরকে স্নেহ দিবে, তাহলে হয়ে গেল। আর যেটা আমরা করতে পারি, লাইক আমি 10-12 লাখ টাকা রেখে যাচ্ছি আমার ক্যাবিনেট, আমি তাদেরকে বলবো তারা যাতে 150 থেকে 100 কোটি টাকা রেখে যাক, যাতে সমিতিটা এখানে যাতে কোনো প্রবলেম হলে আমার ইয়েরা প্রিয় যারা আমাদের সদস্য ভাইয়ের কোনো প্রবলেম হলে তারা যাতে ফিনান্সিয়ালি হেল্প করতে পারে। এই যে আমরা জানি যে এটা হচ্ছে যে কি আমরা বলি যে ঢাকাই চলচ্চিত্রের আতুর ঘর, এই এফডিসি আমাদের অনেক রকমের একটা গর্বের জায়গা, কিন্তু তারপরে কিছু ছোট ছোট সমস্যা, যেটা আসলে খুব ছোট সমস্যা বলা যায় না, কাজের পরিবেশ নষ্ট করে। মশার সমস্যার কথা বলছে, তারপর মেকআপ রুমের সমস্যার কথা বলছে, ওয়াশরুমের সমস্যার কথা বলছে, বিশেষ করে নারী শিল্পীদের খুবই সমস্যা। এই জায়গাগুলোতে কাজ করার কি কি সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই করা উচিত, কারণ আমি আপনার মাধ্যমে আমরা বারবারই বলি, যে আগেও আমরা মাঝখানে বলেছিলাম, তারপরে অনেক এইগুলো তো সব সরকারি, আপনি জানেন, কিন্তু এটা সরকারি জায়গা তো, তাই না? তো এখানে এটা কেপাইভুক্ত এরিয়া, এখন আমরা বললেও এমডি ইচ্ছা করলেও দিতে পারবে না, কারণ এগুলো মন্ত্রণালয় থেকে পাশ করে আসতে হয়। সিস্টেম, সরকারি যে সিস্টেম আপনারা সবাই জানেন, আমরা এর আগে জানিয়েছিলাম, এর একবার সংস্কার হয়েছিল, বাট অনেকদিন পরে যেহেতু কাজ কম হয়, অনেকগুলো একটু খারাপ হয়ে গেছে। এইটা আমরাও লাস্টে বলে গেছি, এবং এই এমডি মহোদয় আমাদের কিছু ছাদের কাজ করতে সহযোগিতা করেছিলেন। তেমনি করে আমি পরবর্তী ক্যাবিনেটকে বলে যাব যে যেগুলো কাজ, আরও মেকআপ রুম, এবং এই যে আপনারা আসেন, আমি বলতেছিলাম যে আপনাদের একটা, যে কোনো আপনাদের একটা জায়গা থাকা উচিত, যারা মিডিয়া আসবে ওদের একটা জায়গা থাকবে, যেগুলো যাদেরকে ফ্রেশ রুম থাকা উচিত, যারা ওইখানে ওরা বুঝতে পারে। এটা আমি মানে অনুরোধ করে গেছি। আজকে এমনিতে ওভারঅল ভোটের পরিবেশ কেমন? ভালো তো, আপনি বলেন হ্যাঁ, ভোটের পরিবেশ কেমন? ভালো। আপনি এর আগে কত কিছু হয়েছে, আমার চেষ্টাই ছিল, আমি ঘুমাইনি জানেন বোন, আমি পর্তুগালের খেলা দেখে হজর নামাজ পড়ে আমি আসছি, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ আপনি মহান রাব্বুল গফুর, শুক্রবার আল্লাহ আপনি দোয়া কবুল করেন, আল্লাহ সুস্থ সুন্দর একটা নির্বাচন আমি করে দিয়ে যেতে চাই, যাতে মানুষ মনে রাখতে পারে, আপনাদের সহযোগিতা চাই। ভোট শেষে অনুভূতি কি, কালকে অনেক রাত্রে এখানে সব কাজকাম করে গিয়েছি, কারণ পুরো তো আমরা পর্যবেক্ষক, পুরো বিং প্রেসিডেন্ট, আরেকটা প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত আমি প্রেসিডেন্ট, তো সেই জায়গায় আমার অনেক দায়িত্ব। আবার বরং নির্বাচন যখন করছি, ভোট চাইছি শেষ, এবার পুরো প্রশাসনের সাথে যোগাযোগ করা, এইখানকে এফডিসি কেপাইভুক্ত এরিয়া, আপনাদের সাথে যোগাযোগ করা, এবং যারা আপনারা ডিজার্ভ করেন শিল্পী এই মানে বিট করতে, যে এই নিউজটা আপনাদের প্রতি, এই যাতে নিয়ম যাতে না ভাঙে, তা খানিকটা হয়তো হইতেও পারে, কিন্তু এ পর্যন্ত হয় না, কেউ কোনো কমপ্লেন নাই, সুন্দর করে সব কিছু হচ্ছে। আর আমি যেটা মনে করি যে শিল্পী সমিতি একটা অরাজনৈতিক সংগঠন, লাভজনক প্রতিষ্ঠান, এখানে যারা আসে তারা নিজেরকে সেবা দেওয়ার জন্য আসে, এখানে আর কোনো ইচ্ছা নেই। আবার যারা অতি উৎসাহে ইচ্ছা পোষণ করেছে, তাদের অবস্থা খুব একটা ভালো হয়নি, কারণ মানুষ আসলে সেবা চায়। এখানে আমাদের সবাই মিলে একটা, যেমন মনে করেন আমাদের লিজেন্ড যারা, রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব, ফারুক সাহেবরা, উজ্জ্বল সাহেবরা, যারা লিজেন্ড, জানি শাবানাজি, ববিতাজি, সুসন্ধ আপু, কবরী আপু, লিজেন্ডরা, এনারা সিনিয়র, আমাদের এনারা সম্মান চান, আমরা ভালোবাসা চাই, আমরা সমসাময়িক, আমি, রুবেল ভাই, অমিত হাসান, ওমর হোসেন, আমাকে ভালোবাসা চাই। আমাদের যারা ছোট তারা আমাদের কাছে স্নেহ চায়, যার মাথায় যে নেতৃত্বে আসবে তার মাথায় যেটা থাকে, যারা আমার বড় তাকে আমি সম্মান করব, যারা আমার সমসাময়িক তাকে ভালোবাসবো, যারা জুনিয়র তাদেরকে স্নেহ করব। এবং আমি শুধু দাঁড়াবো না, আমি শুধু নির্বাচিত হব না, নির্বাচনের জন্য একটা শখ ছিল, আমি নির্বাচনে দাঁড়ালাম না, ভাই সেবা করতে হবে। আপনারা সবাই জানেন আমার এন্টায়ার ফ্যামিলি দেশের বাইরে থাকে, কিন্তু আমি কিন্তু এখানেই শিল্পী সমিতি নিয়েই থাকি। আমি প্রায় 18 বছর যাব শিল্পী সমিতির সাথে ছিলাম। কাজে হচ্ছে যে আমি চাই পাশাপাশি নেতৃত্বে পরিবর্তন আসুক, দায়িত্ব বড় ছেলের পরে ছোট ছেলেও কিছু দায়িত্ব নেই। আর এখানে জাস্ট আরমান ভাই আমার সিনিয়র, শানু আমার ছোটো ভাই, সবাই তো আমার ছোটো, যারা বড় পদে দাঁড়িয়েছে, তাদের সবার জন্য শুভকামনা। আর আজকে শুক্রবার, আল্লাহ বলে পবিত্র একটা দিন, আজকে দোয়া কবুল। আমি যাই নামাজ পড়ে এসেছি আল্লাহর কাছে 2 রাকাত, যে আল্লাহ সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ একটা আপনি নির্বাচন দিন, কাউর মাথায় রাগ দিন না আল্লাহ, সবাই যদি ধৈর্যশীলতার সাথে, ওয়েদারটা ভালো আছে, আল্লাহ আপনি এইভাবে সব কিছু ভালো করেন। এবার ভোট গণনা নাকি অনেক দ্রুত করার সময়, হ্যাঁ ইনশাল্লাহ, আমরা বুথ অনেকগুলো করেছি এবার যার জন্য সবসময় 2 রুমে হতো, এবার আমরা বলি কীভাবে সুস্থ সুন্দর করা যায়। আমরা কত বড় দিয়ে আপনি দেখেন তো, 1 নাম্বার 1 আমরা এটা নিয়েছি, হলটা নিয়েছি,
যাতে সুন্দরভাবে হয় এবং ওনারাও মানে আমাদের অ্যাপিল বোর্ডের অ্যাপিল বোর্ডের 3 জন শ্রদ্ধেয় ছুটকু আহমেদ, শ্রদ্ধেয় কাজী হায়াত, শ্রদ্ধেয় বাদল ভাই অ্যাপিল বোর্ড, ওনারাও ইনভলভড এবং নির্বাচন কমিশন 3 জন যে একই মানে 3 জন যে সদস্য তারা হচ্ছে লিপু ভাইয়া, আমার বন্ধু খোরশেদ আলম খসরু এবং আমার বড় ভাই নিশান ভাই এবং আমরা যারা সহযোগী হিসেবে যাদের প্রত্যেকে নিয়েছেন সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করতেছে একটা সুস্থ সুন্দর একটা নির্বাচন উপহার দিতে আপনাদের। থ্যাংক ইউ। কি কি বিষয় পরিবর্তন? উৎসব মুখর ব্যাপারটা কিন্তু সাধারণত আপনি জানি না আপনার কি ইঙ্গিত করতেছেন আমি জানি না, বাট আমি বলবো শান্তিপূর্ণ মোর খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে ভাই, আগের থেকে কম না, মানে আগেও শান্তিপূর্ণ ছিল। আমি যখন নির্বাচন করি আমি বারবার বলি আমার ফেসবুকে দেখবেন কখনো আমি শিল্পী সমিতির সভাপতি লিখি নাই, আমি আমার লাইফে লিখি নাই, আমি আপনাদের কোনোদিন কাউকে বলি নাই, আমি কোনো অনুষ্ঠানে বলি না আমাকে লিখবেন শিল্পী সমিতির সভাপতি। আমি ভাই মিশা সওদাগর অভিনেতা, এটুকু আমার পরিচয় আপনি দিয়ে এসেছেন। আমাকে কখনো দেখেছেন কোনো পলিটিক্যালি মন্তব্য বা পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলতে দেখেছেন? তো কাজে মনে রাখবেন যে আমি মানে আমার জীবনের মানে কী বলবো 60 বছর বয়স, মানে প্রায় 38-40 বছর তো আমি ফিল্মের সাথে জড়িত, পেশার সাথে। তো কাজে হচ্ছে আমি শিল্প ভালোবাসি, আপনাদের ভালোবাসি, শিল্পী সমিতি ভালোবাসি। জি, আমি 2 প্যানেলের কাছে প্রত্যাশা যেটা আমরা করতে পারিনি, আমি 10-12 লাখ টাকা রেখে যাচ্ছি এবার, 10-12 থেকে 15 লাখ টাকা হবে, কারণ এই হিসাব এখন হয়নি, কারণ আজকে খরচ হবে কালকে পর্যন্ত, এরপরে হিসাব মিনিমাম 10-12 লাখ টাকা থাকবে, এটা রেখে যাচ্ছি। আমি ইয়াং প্রজন্মের কাছে প্রত্যাশা করব যে এটাকে ওরা এই অ্যামাউন্টটা অনেক বেশি করে যায়, এইটাই প্রত্যাশা। আর বড়দেরকে সম্মান করবে, সমসাময়িক ভালোভাবে, ছোটোদেরকে স্নেহ করবে, শিল্পীরা এইটাই চায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া।